হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি অতি পরিচিত এবং গুরুত্বপূর্ণ বিষয় ক্রিয়ার কাল সম্পর্কে। আমরা যারা বাংলা নিয়ে বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করছি, আমাদের প্রত্যেককেই এই বিষয়টিকে জানতে হয়। তাই আজকের এই আলোচনাটি বাংলা শিক্ষার্থীদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ। তারপরেও তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো, পাশে বাংলা বিষয়টিকে রেখেছো, অথবা অন্য বিষয়ে অনার্স নিয়ে পড়ছো, পাশে মাইনর পেপার হিসাবে বাংলা বিষয়টিকে রেখেছো, তোমাদের সকলকেই দ্বিতীয় সেমিস্টারে CC2 পেপারে এই ক্রিয়ার কাল বিষয়টিকে আলাদাভাবে পড়তে হবে। তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতির জন্য এই ক্রিয়ার কাল অংশটি থেকে যেভাবে প্রশ্নগুলিকে তৈরি করতে হবে তা হল: 1. ক্রিয়ার কাল বলতে কী বোঝায়? বাংলা ব্যাকরণে ক্রিয়ার বিভিন্ন কালের ভাগগুলি আলোচনা করো। 2. ক্রিয়ার কাল বলতে কী বোঝায়? বাংলা ব্যাকরণে ক্রিয়ার অতীতকালের ভাগগুলি আলোচনা করো। 3. ক্রিয়ার কাল বলতে কী বোঝায়? বাংলা ব্যাকরণে ক্রিয়ার ভবিষ্যৎকালের ভাগগুলি আলোচনা করো। 4. ক্রিয়ার কাল বলতে কী বোঝায়? বাংলা ব্যাকরণে ক্রিয়ার বর্তমানকালের ভাগগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলি অনুযায়ী আমরা আলোচনাটি করার পূর্বে অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। প্রশ্নগুলি অনুযায়ী আমরা প্রথমেই দেখে নেব ক্রিয়ার কাল বলতে কী বোঝায়। যে সময়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয় তাকে ক্রিয়ার কাল বলে। কাল শুধু সমাপিকা ক্রিয়ারই হয়। ক্রিয়ার কাল প্রধানত তিনটি, যথা: 1. বর্তমানকাল, 2. অতীতকাল, 3. ভবিষ্যৎকাল। প্রথমে আসা যাক বর্তমানকালের আলোচনায়। যে ক্রিয়া চিরকালই ঘটে বা এখনও ঘটছে সেই ক্রিয়ার কালকে বর্তমানকাল বলা হয়। এই বর্তমানকালের 4টি উপবিভাগ রয়েছে, যথা: ক. সাধারণ বা নিত্য বা সামান্য বর্তমানকাল, খ. ঘটমান বর্তমানকাল, গ. পুরাঘটিত বর্তমানকাল এবং ঘ. বর্তমান অনুজ্ঞাকাল। ক. সাধারণ বা নিত্য বা সামান্য বর্তমানকাল। যে ক্রিয়ার কাজ সাধারণত বা বারবার ঘটে থাকে তার কালকে সাধারণ বা নিত্য বা সামান্য বর্তমানকাল বলে। যেমন: ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল। খ. ঘটমান বর্তমান। যে ক্রিয়াটি এখনও অনুষ্ঠিত হচ্ছে তার কালকে ঘটমান বর্তমানকাল বলে। যেমন: দুলিতেছে বিদ্যুতের দুল। ঘ. পুরাঘটিত বর্তমান। কাজটি শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনও বর্তমান রয়েছে বোঝালে ক্রিয়ার পুরাঘটিত বর্তমানকাল হয়। যেমন: নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। ঘ. বর্তমান অনুজ্ঞা। ক্রিয়ার দ্বারা বর্তমানকালে কোনো আদেশ, অনুরোধ, প্রার্থনা, উপদেশ বা আশীর্বাদ বোঝালে বর্তমান অনুজ্ঞা হয়। যেমন: মা, আমায় মানুষ করো। এখানে করো ক্রিয়াটির দ্বারা প্রার্থনার ভাব বোঝানো হয়েছে। অতীতকাল। যে ক্রিয়ার কাজ পূর্বেই শেষ হয়ে গিয়েছে তার কালকে অতীতকাল বলে। অতীতকালের 4টি উপবিভাগ রয়েছে, যথা: ক. সাধারণ বা নিত্য বা সামান্য অতীত, খ. ঘটমান অতীত, গ. পুরাঘটিত অতীত এবং ঘ. নিত্যবৃত্ত অতীত। ক. সাধারণ বা নিত্য বা সামান্য অতীত। কাজটি অল্পক্ষণ পূর্বে শেষ হয়েছে বোঝালে ক্রিয়ার সাধারণ বা নিত্য বা সামান্য অতীতকাল হয়। যেমন: মহর্ষি দেখলেন নরেনের জিজ্ঞাসু দৃষ্টিতে ভাগবতী দীপ্তি। খ. ঘটমান অতীত। অতীতে কিছু সময় ধরে কাজটি চলেছিল বোঝালে ক্রিয়ার ঘটমান অতীতকাল হয়। যেমন: শিশুরা খেলছিল মায়ের কোলে। গ. পুরাঘটিত অতীত। কাজটি অতীতকালে শেষ হয়েছে
তার কোনো ফলই বর্তমান নেই বোঝালে ক্রিয়ার পুরাঘটিত অতীতকাল হয়। যেমন মেঘলা দিনে দেখেছিলেম মাঠে। ঘ নিত্যবৃত্ত অতীত, অতীতে কাজটি প্রায়ই বা নিয়মিত হতো কিংবা হওয়ার সম্ভাবনা ছিল বোঝালে নিত্যবৃত্ত অতীতকাল হয়। যেমন আমি রোজ পুবালি যেতাম, কিংবা যদি মন দিয়ে পড়তে আরও ভালো ফল পেতে। এরপরে আসছি ভবিষ্যৎকালের আলোচনায়। যে কাজ ভবিষ্যতে হবে তার কালকে ভবিষ্যৎকাল বলে। এই ভবিষ্যৎকালের 4টি উপবিভাগ রয়েছে, যথা ক সাধারণ বা নিত্য বা সামান্য ভবিষ্যৎ, খ ঘটমান ভবিষ্যৎ, গ পুরাঘটিত ভবিষ্যৎ, ঘ ভবিষ্যৎ অনুজ্ঞা। ক সাধারণ বা নিত্য বা সামান্য ভবিষ্যৎ, যে ক্রিয়া ভবিষ্যতে ঘটবে তার কালকে সাধারণ ভবিষ্যৎকাল বলে। যেমন নদীর কূলে চড়বে ধেনু। খ ঘটমান ভবিষ্যৎ, কাজটি ভবিষ্যতে হতে থাকবে বোঝালে ক্রিয়ার ঘটমান ভবিষ্যৎকাল হয়। যেমন তারা দেখতে থাকবে। গ পুরাঘটিত ভবিষ্যৎ, অতীতে কোনো কাজ হয়তো হয়েছিল বা বর্তমানে হয়তো হয়েছে এরকম সন্দেহ বোঝালে ক্রিয়ার পুরাঘটিত ভবিষ্যৎকাল হয়। যেমন কাপটা মীরাই বোধহয় ভেঙে থাকবে। ঘ ভবিষ্যৎ অনুজ্ঞা, ভবিষ্যতের জন্য কোনো আদেশ, অনুরোধ, প্রার্থনা, উপদেশ ইত্যাদি বোঝালে ভবিষ্যৎ অনুজ্ঞা হয়। যেমন দয়া করে একবারটি আসবেন, এখানে অনুরোধ অর্থে আসবেন ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে। গঠনভেদে বা উৎপত্তির দিক থেকে ক্রিয়ার যে 12টি কাল সেগুলিকে আবার 2টি ভাগে ভাগ করা হয়, যথা মৌলিক কাল এবং যৌগিক কাল। মৌলিক কাল হল যে কালে ধাতু স্বয়ং বিভক্তিযোগে বা প্রত্যয় ও বিভক্তিযোগে ক্রিয়াপদের সৃষ্টি করে, অন্য কোনো ধাতুর সাহায্যের আবশ্যক হয় না, সেই কালকে মৌলিক কাল বলে। সাধারণ বর্তমান, সাধারণ অতীত, নিত্যবৃত্ত অতীত ও সাধারণ ভবিষ্যৎ, এই 4টি কাল মৌলিক। ওই সঙ্গে বর্তমান অনুজ্ঞা ও ভবিষ্যৎ অনুজ্ঞা ধরলে মৌলিক কালের সংখ্যা 6টি। আর রয়েছে যৌগিক কাল, যে কালে ইয়া বা ইতে বিভক্তিযুক্ত মূল ধাতুটি আচ বা ক্ষেত্রবিশেষে থাক ধাতুর সঙ্গে যুক্ত হয়ে প্রত্যয় ও বিভক্তি গ্রহণ করে ক্রিয়াপদ সৃষ্টি করে, সেই কালকে যৌগিক কাল বলে। ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, ঘটমান ভবিষ্যৎ এবং পুরাঘটিত ভবিষ্যৎ, এই 6টি হলো যৌগিক কাল। এতক্ষণ ক্রিয়ার যে কালগুলি আলোচনা করা হলো সবই সমাপিকা ক্রিয়ার কাল। আর অসমাপিকা ক্রিয়ার কাল সম্পর্কে বলা যায়, অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে বাক্যের সমাপিকা ক্রিয়ার কালের উপরই অসমাপিকা ক্রিয়ার কাল নির্ভর করে। যেমন বৃষ্টি হলে যাব না, ভবিষ্যৎ অর্থে; ট্রেন ছাড়লে বাড়ি ফিরলাম, অতীত অর্থে; গালে হাত দিয়ে কি ভাবছ, বর্তমান অর্থে। এই হলো ক্রিয়ার কাল সম্পর্কিত প্রশ্নগুলি অনুযায়ী পূর্ণাঙ্গ আলোচনা। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।